আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় ১৫০০ বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির রহমত হিসেবে প্রেরিত হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিতি লাভ করেছে। ৫৭০ সালে এই দিনে আরবের মক্কা নগরী সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন সময় আবির্ভূত হয়েছিলেন যখন পুরো বিশ্বে অন্যায়, অবিচার ও কুসংস্কারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্রে দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এই যুগে বলা হতো আয়ামে জাহালিয়া। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন। জন্মের সময় তার পরিচয় পেয়ে যায় সৃষ্টিকুল। পাবেন না কেন? তিনি যে রহমাতুল আলামিন। ৪০ বছর বয়স থেকে ওহী আসা শুরু হয়। এরপর তিনি মানব জাতিকে হেদায়েতের পথ দেখাতে শুরু করেন। পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, মহানবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করতেন না। এসব কারণে এই দিনের মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশ সহ মুসলিম সম্প্রদায়ের এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে। এদিকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানব জাতির জন্য অনুসরণীয় তার জীবন দশা আমাদের সবার জীবনে আলোকিত করুক। আমাদের চলার পথেই হোক মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।